দেশের চরম সংকটে থাকা ৫টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই বন্ধ বা অবসানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার গভর্নর মুস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই অনুমোদন দেয়া হয়। আগামী জুলাই মাস থেকে এসব প্রতিষ্ঠান বন্ধের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। যেসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার ৯৩ থেকে ১০০% কাছাকাছি পৌঁছেছে, মূলত সেগুলোকেই বন্ধ করা হচ্ছে। তার মধ্যে ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে: এফএএস ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপল লিজিংস, ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণের প্রায় পুরোটাই এখন খেলাপি। যেমন এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ৯৯.৯৯%, ইন্টারন্যাশনাল লিজিং ৯৯.৪৪%, ফার ইস্ট ফাইন্যান্স ৯৮.৫০%, পিপলস লিজিংস ৯৫%, আভিভা ফাইন্যান্স ৯৩.৯৩%। পিকে হালদার সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসব প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করায় প্রতিষ্ঠানগুলো এখন দেউলিয়া হওয়ার পথে। সাধারণ গ্রাহকদের জন্য আসার কথা হলো, কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় ৫,০০০ কোটি টাকা আগামী বাজেট বরাদ্দ রাখার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। সরকার থেকে টাকা পাওয়ার পর পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজুলেশন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। প্রতিটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করে তাদের স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করা হবে। সম্পদ বিক্রি ও আইন প্রক্রিয়া খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করা হবে এবং সেই অর্থ দিয়ে পাওনাদারদের দায় মেটানো হবে। বছরের পর বছর ধরে চলা অনিয়ম আর লুটপাটের কারণে এই প্রতিষ্ঠানগুলো এখন মৃতপ্রায়। তাই এগুলো আর টিকিয়ে না রেখে বন্ধ করে দিয়ে আমানতকারীদের টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে সরকার।